الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى قال النبي صلى الله عليه وسلم النساء حبائل الشيطان أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه अश्कों से पाबंद है जिंजीर की हाजत नहीं जब तसव्वुर दिल में है तस्वीर की हाजत नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि इटा चा बागान इस्लामी युव संघेर उद्योगे 12तम वार्षिक इस्लामी महासम्मेलनेर अत्यंत श्रद्धाभाजन सभापति मुआज्जज हजरत उलामाए केराम उपस्थित धर्मप्राण मुसलमान भाइरा प्रथमे आल्लाह पाकेर शुक्रिया आदाय करे नी सकले बोली आलহামদুলিল্লাহ आरेकटू मोहब्बतेर साथे बोली आलহামদুলিল্লাह। बंधुगण आल्लाह पाक कुरआनुल कारीमेर मध्य बोलेছেন बान्दा यदि नियामतेर शुक्रिया आदाय करे बान्दाके नियामत आल्लाह बाड़ाय बाड़ाय दिबे। अल्लाह पाक कुराने बोलें लइन शकरतुम लअज़ीदन्नकुम बंदा तुमरा यदि नियामतेर शुक्रिया आदाय करो अवश्यई अवश्यई तुम्हादेरके नियामत आमी आल्लाह आरो बाड़ाया दिब। आल्लाहर काছে চাইলে আল্লাহ খুশি, মানুষের কাছে চাইলে মানুষ বেজার। এক লোক গেছে এক সাহেবের বাসায়, গেটে দাঁড়ায় ডাকতেছে, সাহেব বাসায় আছেন? সাহেবে ছেলেকে ডাক দিয়া কো নিচে যা, লোকটাকে বল আমি বাসায় নাই। বাসায় আছে না নাই? ছেলে নিচে নাইমা বলল ও মিয়া আমার আব্বা বলছে আমার আব্বা নাকি বাসায় নেই। হ্যাঁ আব্বা বলছে হ্যাঁ আব্বা বাসায় নেই। কিছু দেওয়া লাগলে জগতের মানুষ পলায়া থাকে, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি দেয়। জোরে করে ঠিক কিনা? সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? মুহাব্বতের সাথে জোরে সুরে সকলে বলি আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়ে গেছে, গভীর রাতে আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন শেষ রজনীতে আল্লাহ প্রথম আসমানে আগমন করে। বান্দা আর বান্দিকে আল্লাহ ডাকে, বান্দা এই বান্দা কি কি লাগবে বলো? দৌলত লাগবে, ধন দৌলত লাগবে, বলো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তোমাকে দিব। বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দিব। এইভাবে আল্লাহ প্রথম আসমানে আইসা আপনাকে আমাকে ডাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষে যদি অপরাধ করে, যার সাথে অপরাধ করে সে রাগ হইয়া যায়, রাগের সাথে ডাকে, বিচার করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আদরের ভাষা দিয়ে মধু মাখা ডাক দিয়া
বান্দাকে বলতেছে, বান্দা তুমি দূরে যাইও না, আমি আল্লাহকে মাপ চাও, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ মাফ করে দেব। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, এই আমার বান্দারা, আমার বান্দিরা। কোন বান্দা বান্দিরা? আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এই বান্দা, এই বান্দি, গুনাহ করেছো, নফসের উপরে জুলুম করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ডাকতেছি, বান্দা আয় আমার কাছে আয়, আমারে ডাক দে। আমি আল্লাহ তোরে যে ঘোষণা দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রহমতের দরবার থেকে তুমি দূরে যাইও না, আমার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের জবাব সাথে সাথে দিব, সাথে সাথে জবাব দিবি। কোরআনে আল্লাহ বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের জবাব সাথে সাথে দিব। এত বড় দয়া, এত বড় মায়া আল্লাহ আমাদের জন্য করে। সুবহানাল্লাহ। গুনাহগার বান্দা গুনাহ থেকে তওবা করলে গুনাহগুলি আল্লাহ এক সপ্তাহ মাফ করে দিব না, এক মাসের মাফ করে দিব, এক বছরের না 2 বছরের মাফ করে দিব। আল্লাহ বলে, বান্দা একদিন আর 2 দিন, 1 মাস আর 2 মাসের গুনাহ না, তুই যদি আমি আল্লাহকে ডাক দিয়া তওবা করতে পারো, মাফ চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কি করব জানিস নি? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনে যত গুনাহ আল্লাহর কাছে করেছো, আল্লাহ বলে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তিনি হলেন আমার আল্লাহ। সকালবেলা আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মহিলাদেরকে লক্ষ্য করে বলছে, হে মহিলারা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, কারণ তোমাদের শত্রু আছে। মহিলাদের শত্রু আছে না নাই? আরো জোরে কর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই মহিলারা ঘরের ভিতরে অবস্থান করো, কারণ তোমরা দামি। মহিলাদের দাম বেশি না? আরো জোরে কর। 500 আল্লাহর ওলি পুরুষেরা একসঙ্গে দোয়া করলে, আর একজন মহিলা, আল্লাহ ওয়ালি কোন মহিলা যদি দোয়া করে, 500 পুরুষ আল্লাহর ওলির দোয়ার আগে মহিলার দোয়া আল্লাহর কাছে কবুল হইয়া যাবে। মহিলার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে মহিলারা দাম বুঝে না। হুন্ডা চালা, হুন্ডা, মহিলারা হুন্ডা চালে না, কিন্তু এরা যে দামি, এরা বুঝতেছে না। যারা বুঝছে তারা লাভবান হয়েছে। যেরকম ঠিক বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাই, খেয়াল করে।
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে বসে আছে। একজন সাহাবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, ফাতেমার বাড়ির খবর আছে নি আপনার কাছে? সুবহানাল্লাহ জোরে। রাসূল বললেন, আমার ফাতেমার কি হয়েছে? নবী গো, আপনি একটু খবর নিয়ে দেখেন। নবীজি গেলেন, ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাকছে, ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা। ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে না। এমনি নবীজি শুনতে পায় ফাতেমা ঘরের ভিতরে কান্না করতেছে। দরজাটা খুলে না, ঘরের ভিতরে ফাতেমা কান্দে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, আমি তোমার আব্বা আসছি, ঘরের দরজাটা একটু খোলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছি। নবীজি ডাক দিয়ে, ফাতেমা, তোমার আম্মার কথা কি তোমার মনে পড়ছে? হযরতে ফাতেমা বলে, আব্বা, আমার আম্মা জান্নাতে থাকবে, আপনি ঘোষণা দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে সার্টিফিকেট দিছে। হযরতে খাদিজাতুল কুবরা জান্নাতি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না। আর আমাদের দেশে কত খাদিজা আছে। জান্নাতে যাইব দূরের কথা, জাহান্নামেও কোন জায়গাতে রাখবো আল্লাহই ভালো জানে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা, ঘরের দরজাটা খোলো। হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা, ঘরের দরজাটা খুলবো কেমন করে? আমার পরনে একটা কাপড় আছে, এই কাপড়টা ব্যতীত আমার ঘরে আর কোনো কাপড় নাই। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহ নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, একটা কাপড় আছে তোমার, বলা হ। এমনি ফাতেমা ডাক দিয়ে, আব্বা, আমার পরনে যে কাপড়টা আছে, এই কাপড় পরিধান করে মাথার মধ্যে যদি দেই, লজ্জাস্থানে কাপড় থাকে না। লজ্জাস্থান যদি থাকতে যায়, মাথার মধ্যে কাপড় আমি দিতে পারি না। এত অল্প একটা কাপড় আমার আছে, কেমন করে দরজা খুলবো? রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে ঘরে কেমন করে আনবো? এত কষ্ট, এরপরেও পর্দার সীমা লঙ্ঘন করে না। এর নাম হলো ফাতেমা। সুবহানাল্লাহ জোরে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন রাসূলের পবিত্র রুমাল দিয়া দিলেন ভিতরে, এই ফাতেমা, এই নাও, আমার রুমালটা তোমারে দিয়ে দিলাম, এই রুমাল দিয়ে তুমি আবরণ করো। রুমাল পাইয়া ফাতেমা আবরণ করলেন। এবার দরজা খুললেন, নবীজি ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাইয়া খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায় দেখে চেহারাটা মলিন হয়ে গেছে। এত সুন্দরী ফাতেমার চেহারা মলিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, চেহারাটা মলিন হয়ে গেছে কেন? ফাতেমা এমন সময় ডাক দিয়ে বললেন, আব্বা 7 থেকে 8 দিন হয়ে গেছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই। এমন সময় ফাতেমার বক্তব্য শুনে আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন কাঁদতে শুরু করে দিলেন। দিনের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ নবী ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা আমার নাতি হাসান আর হুসাইন কোথায় আছে? এরা ওই পাশে আছে। নবীজি ওই পাশে গেলেন, ওখানে গিয়ে দেখে পেট মাটির সঙ্গে লাগাইয়া হাসান হুসাইন জমিনের মধ্যে শুয়ে রয়েছে, ঘরে খাবার নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে ডাক দিলেন, হাসান রে, হুসাইন আয়, আমি তোদের নানা আসছি। এই কথা বলার পরে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের গলা মোবারকে ধরে কাঁদতে শুরু করছে, নানা ঘরে খাবার নাই, না খাই আর কতদিন কাটাবো নানা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাসান হুসাইন কান্দে, আমার দিনের নবীও কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এই জিবরাইল যাও ফাতেমার বাড়িতে যাও, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন ফাতেমার বাড়িতে আছি। আমার নবী নামাজের যে মুসল্লার মধ্যে বসে, এই নামাজের মুসল্লার কোনা ধরে উঠায়া দেখার জন্য হযরতে জিবরাইল এসে নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নামাজের মুসল্লায় বসছেন, এই মুসল্লার কিনারা একটু উঠায়া দেখেন। মুসল্লার কিনারা একটু আলগি দিলেন, একটু উঠাইলেন, ওটায় দেখে মুসল্লা নিজ দিয়ে স্বর্ণের নহর জারি হইয়া গেছে। স্বর্ণের নহর। জিবরাইলকে রাসূল জিজ্ঞাসা করে, ও জিবরাইল, স্বর্ণের নহর জারি হয়ে গেছে, এগুলি কার? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল বলো তো এই স্বর্ণের নহরের মালিক কে? জিবরাইল ফেরেশতা ডাক দিলেন, হুজুর, এই স্বর্ণের নহর আপনার মেয়ে ফাতেমার জন্য বরাদ্দ হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। আমরা এইরকম দিলে আমরা বললাম বলে আর চিন্তা নাই, মালিক হয়ে গেছি। ঠিক আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমনি ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আর কোনো চিন্তা নাই, তোমার ঘরের ভিতর দিয়ে স্বর্ণের নহর জারি হয়ে গেছে, সেখান থেকে স্বর্ণ উঠাইবা আর বিক্রি করবা। ফাতেমা এমনি তখন ডাক দিয়ে বললেন, আব্বা, এই স্বর্ণের নহর আমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ,
কারণ হইল এত বড় স্বর্ণের নহরের মালিক আমি যদি হইয়া যাই তাহলে আল্লাহর মহব্বত কমে যাবে, আমার পর্দার মধ্যে সীমা লঙ্ঘন দেখা দিতে পারে। ওগো আব্বা, আমার এইগুলির প্রয়োজন নাই, কারণ দুনিয়ামুখী হয়ে গেলে পরকালে আল্লাহর তৈরি জান্নাতে কেমন করে যাব, হতেই পারে না, আমি এটা গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন খুশি হইয়া রাসূল ফাতেমাকে ডাক দিয়ে বললেন, এই ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আর পরকালে জান্নাতের আশা করে দুনিয়ার এই স্বর্ণের মালিক তুমি হতে চাও না। ফাতেমা গো, আমি তোমার ঘোষণা দিয়ে দিলাম, এমন ভয় আল্লাহকে করে দুনিয়া মুখী না হইয়া পরকালে মুখী হয়ে গেলে এমন আমল যারা করবে তারা জান্নাতি, জান্নাতে যাইবা। এই কথা বলার পরে রাসূল চলে আসলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা কাপড় যেই কাপড়টা মাথা সহ দিলে লজ্জাস্থানে কাপড় থাকে না, এত অল্প, আবার যদি লজ্জাস্থান সহ ডাকে মাথায় কাপড় দিতে পারে না, তথাপিও ফাতেমা পর্দার সীমা লঙ্ঘন করে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশের এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই যেই ঘর বাড়িতে সুকেসে ওয়ার্ড্রপে তবকে তবক ভর্তি কাপড় আর কাপড়, ধরে তোর ঠিক প্রত্যেক করে এত কাপড় থাকা সত্ত্বেও পর্দাটা করে সে বের হইতে রাজি না, পর্দা করে ঘরে সে থাকতে রাজি না। আর এই পর্দা করে থাকলে লাভ না লস? এক বেটা কলা বিক্রি করে 50 টাকা করি, সব বিক্রি বেড়েছে। পরের দিন চিন্তা করলো আনা সুরানে না সুরাইয়া যদি 50 টাকা কুড়ি বিক্রি হয়, সুরাই নিলে বোধহয় আরো বেশি বিক্রি। কলা সুরাইছি, বুঝেন আমার কথা, কলা সিল্লা। এবার বাজারে রওনা হয়েছি। বাজারের কিনারে বসার পরে কাস্টমার যতই দেখে খালি নাকে কাপড় দিয়ে রাখে, কলার উপরে খালি মাছি বন 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 করে, কাস্টমার কাছে আসে। সকাল থেকে বিকাল পর্যন্ত বসার চেষ্টা করলো, কাজ হয়েছে না। বিকাল বেলা এবার ডাকতেছে, কে আছো? আমার এই সুলাইল কলা যারা যারা নিবা, 1 কুড়ি কলা নিলে 20 টাকা বকশিস পাইবা। সুলাইল কলা 1 কুড়ি নিলে 20 টাকা বকশিস পাইবা। সুলাইয়া নেওয়াতে 20 টাকা জরিমানা, জোরে কোন ঠিক কিনা? আর না সুলাইলে 50 টাকা কুড়ি, কাস্টমার ভিড় করে, জোরে কোন ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, সুলাইল কলার মতো যার মেয়েকে রাস্তায় নামাই দিয়েছ, তাকে বিয়ে দেওয়ার সময় তোমারও হয় জরিমানা, জোরে কোন ঠিক কিনা? মেরাজে যাওয়ার পরে জিবরাইল ফেরেশতা আমাকে জাহান্নাম দেখাইছি। জাহান্নামে দেখলাম মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় মাথার মধ্যে গরম গরম পানি ঢালতেছি, মাথা মগজগুলি বক বক করে বাইয়া বাইয়া পড়তেছে। জিবরাইল জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি কি দেখছেন? আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এই মহিলাদের এই শাস্তিটা কেন? ডাক দিয়ে বললেন, নবীজি এই মহিলারা মাথার মধ্যে কাপড় দিত না, মাথা বের করে রং রং করে চলাফেরা করত, এই জন্য আল্লাহ তাদের এই শাস্তিটা আল্লাহ দিতেছে। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
নবীজি আর একটু সামনে গেলেন, আর একটু সামনে যাওয়ার পরে রাসূল তাকায় দেখে দুই ঠ্যাং দুই দিকে বাঁধা, দুইটা হাত উপরে দিয়া লোহার বর্ম দিয়ে এত জোরে জোরে আঘাত করতেছি। রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, এই মহিলাদের এই শাস্তিটা কেন? রাসূল ডাকতে বললেন, এই মহিলারা জাহান্নামে আসছে আর শাস্তি ভোগ করতেছে, একটা কারণ হইল তারা স্বামীর সাথে বেয়াদবি করছে। স্বামীর মনে যারা কষ্ট দিব ওই মহিলারা জাহান্নামের আগুনে জ্বলবে। ভাইরা আমার, কি অবস্থা! স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ! রাসূলের মেয়ে ফাতেমা একদিন রাসূলের কাছে আইসা বললেন, ওগো আব্বা, আপনার মেয়ের স্বামী হযরতে আলীর কাছে আমি কয়েকদিন বলেছি একটা কাজের মেয়ে, একটা কাজের লোক দিত, কাজের একটা মেয়ে বের করে দেওয়ার জন্য। তো আপনার মেয়ের স্বামী হাসান হুসাইনের আব্বা আমাকে বলছে দিব দিব, কিন্তু দিবে দিবে বলে কিন্তু দেয় তো না। রাসূল ডাকতে বলে, এই ফাতেমা সাবধান, তোমার স্বামীর ব্যাপারে এত কঠিন ভাবে কথা বলছো কেন? সুবহানাল্লাহ জোরে বল। এই ফাতেমা, তোমার স্বামীর ব্যাপারে এত কঠিন ভাবে কথা বলার অধিকার তোমার নাই। সুবহানাল্লাহ জোরে বল, আরেকটু জোরে বল। ফাতেমা, তুমি তোমার স্বামীর কাছে যাই আজকে মাপ চাইবা। ফাতেমা ডাক দেখাও, আব্বা, আমার স্বামী তো শুনে নাই, তবু মাপ চাইতে হবে, তবু তোমার মাপ চাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুর আমার, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি একটা কাজ করো, এই এলাকার মধ্যে একজন কাঠুরি আছে, কাঠুরি, যারা কাঠ কাটে তাদেরকে কি কয়? কাঠুরি। কাঠুরির বউর সাথে তুমি দেখা করে আসো। ফাতেমা গেছে, কাঠুরির ঘরের দরজা দিয়ে আওয়াজ দিছে। কাঠুরির বউ দরজা খুললা জিজ্ঞাসা করলো, ফাতেমা তুমি যে আসছো, তোমার সাথে কথা বলার জন্য আসছি। কথা যে বলবা, ঘরের ভিতরে আসার অনুমতি নেই। তো কেন? আমার স্বামী কাঠ কাটতে গেছে জঙ্গলে, কিন্তু আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখি নাই, কেউ আসলে আজকে আমার ঘরের ভিতরে ঢুকবার জন্য অনুমতি আমি রাখিনি। সুতরাং তুমি আজকে চলে যাও, আগামীকাল আইসো, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখবো। সুবহানাল্লাহ জোরে বল। এটা কেমন বউ! আর অনেকের বউ আছে, আল্লাহ, কত ফ্রেন্ড, কত দুষ্ট, মোবাইলে তো কথা বলেই বলে। স্বামী ফলের ব্যবসা করে, আর না হয় মুদির ব্যবসা করে, না হয় দোকানে ব্যবসা বাণিজ্য করে, এই ফাঁকে ড্রয়িং রুমে বসে কি আন্ডারস্ট্যান্ড, কি মজার মজার কথা। নাউযুবিল্লাহ জোরে কর, আরো জোরে কর। হযরতে ফাতেমারে ওই কাঠুরির বউ কি বলে দিছে? আগামীকাল আইসো। হযরতে ফাতেমা পরের দিন আবার রওনা হইলেন। আবার যখন যাইতেছে, যাওয়ার সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা আমি আপনার সাথে যাব। হুসাইনকে কোলে নিয়ে হযরতে ফাতেমা রওনা হইছে। কাঠুরির ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে। দেওয়ার পরে কাঠুরির বউ দরজা খুলছে। খোলার পরে বলল, আজকে তো আসছি তোমার ঘরের ভিতরে বৈশা কথা বলবো। কাঠুরি বউ ডাক দিয়ে বলে, শোনো ফাতেমা, আমি তো আমার স্বামীর কাছ থেকে একজনের অনুমতি রাখছি, তোমরা যে দুইজন আইছো। সুবহানাল্লাহ। সুতরাং দুইজনকে আমার ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি আমার স্বামীর কাছে রাখি নাই। সুতরাং আজকে চলে যাও, আগামীকাল আইসো, আমি দুইজনের অনুমতি রাখবো। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী কত সুন্দর জিন্দেগি। পরের দিন ফাতেমা আবার রওনা হইছে কাঠুরির বউর সাথে কথা বলার জন্য।
যাওয়ার পথে হুসাইন যাইতেছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার বড় ছেলে, তিনি বললেন আম্মা মাগো আমিও যাব। এবার হাসানও গেছে। এখন কয়জন হইছি? তিনজন হাজির। কাঠুরে বউ ডাক দিছে, কাঠুরে বউকে ডাক দেওয়ার পর দরজা খুলছে, খোলার পরে তাকায় দেখে তিনজন। কাঠুরে বউ ডাক দেখো ফাতেমা মনে কষ্ট নিও না, আমার স্বামীর কাছ থেকে আমি দুইজনের অনুমতি নিয়েছি, সুতরাং তোমরা তিনজন আসছো আমার ঘরে, আমার স্বামীর অনুমতি ব্যতীত তোমরা তিনজনকে আমি প্রবেশ করতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা কাঠুরের বউকে এমনি ডাক দিয়ে বলে, এই মহিলা, আমি বিশ্ব নবীর মেয়ে, আমার নাম ফাতেমা, আমারে কি তুমি চেনো না? এমনি তখন ডাক দিয়া বলে, শোনো। কাঠুরির বউ তখন ডাক দিয়া বলে, ফাতেমা গো, আমার স্বামীর অনুমতি ছাড়া, আমার স্বামীর অনুমতি ব্যতীত ঘরের ভিতরে তোমাকে আর তোমার সন্তানদেরকে যদি ঢুকতে দেয়, প্রবেশ করতে দেয়, আমার স্বামী যদি শুনে গো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা দেয় জাহান্নামে যাওয়ার জন্য, কারণ স্বামীর মনে কষ্ট দিলে নারী জাহান্নামে যাবে। এই কাঠুরির বউ তিনি তখন ডাকতে বললেন, এই ফাতেমা, আমার স্বামী যদি হয় খুশি, মহান আল্লাহ হবে খুশি। স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। যে সমস্ত মহিলারা পর্দাকে সীমা লঙ্ঘন করে বেপর্দা হয়ে ঘুরবে, এই সমস্ত মহিলারা জাহান্নামের আগুনে জ্বলবে। নাউযুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর। আমার মায়া কাঠুরি বাড়িতে আসার পরে এবার কাঠুরির স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, ফাতেমা একদিন আর 2 দিন নয় 3 দিন আসছে, আপনি অনুমতি দিয়েছেন একজনের, আসছে 2 জন, আবার দিলেন 2 জনের, তখন আসছে তারা 3 জন, অনুমতি নাই, ঘরে ঢুকতে দেয় না। এবার কাঠুরি কাটনেওয়ালা তিনি তখন ডাক দেয়া বলে, বিবি, বিবি গো, আমি তো জঙ্গলে কাটতে চলে যাই, ঘরের ভিতরে 2 জন না 3 জন ঢুকাইলা, না ঢুকাইছো এটা তো আমি জানি না, আমি তো দেখছি না, এরপরেও তুমি আমার অনুমতি এইভাবে নিবা, কারণটা কি? এমনি কাটুরির বউ তখন ডাক দেয়া বলে, এই স্বামী, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, স্বামীর মনে কষ্ট দিলে জাহান্নামে যাওয়া লাগবে। আপনার অনুমতি ব্যতীত আর কারো যদি ঘরে ঢুকতে দেয়, কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে ছেড়ে দেবে, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। এই জন্য আমি আপনার অনুমতি ছাড়া, আমি আপনার পারমিশন ছাড়া কাউকে ঘরে ঢুকতে দেই না। স্বামী খুশি না বেজান? আরো জোরে কর না। এবার এই কাঠুরি বিবিকে ডাক দিল, বিবি গো, আমার জন্যে এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত কিছু তুমি যখন করতে পারলা, এবার স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, প্রভু, আমি আমার বিবির প্রতি খুশি, আল্লাহ তুমি হয়ে যাও খুশি। সুবহানাল্লাহ, জোরে কর। স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, সন্তানের জন্য যদি মা বাপ দোয়া করে, এই দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। তাইলে
পর্দার সীমা লঙ্ঘন করে জাহান্নামের আগুনে অধিক মহিলারা জ্বলতে হবে। স্বামীর সাথে বেয়াদবি করলে জাহান্নামের মধ্যে মেয়েদের জাহান্নামে থাকতে হবে। জাহান্নামের আগুন কি সাধারণ না কঠিন? তাফসীর রুহুল মানির মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আল্লাহর তাজাল্লির মাধ্যমে একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ জাল দিয়েছে। 1000 বছর জাল দেওয়ার পরে আগুনটা একদম সাদা দবদব হয়ে গেছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 বছর জাল দিয়েছে। তাপ দেওয়ার কারণে 1000 বছর তাপ দিলে সেই আগুনটা লাল টকটক হয়ে গেছে। আবার 1000 বছর আল্লাহর তাজাল্লির মাধ্যমে আবার 1000 বছর তাপ দিছে। তাপ দেওয়ার পরে সেই আগুনটা একদম কালো কসকস হয়ে গেছে। এত গরম আগুন, 3000 বছর জাল দিয়ে আগুনকে কালো কসকস বানিয়ে দেওয়া হয়েছে। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সামনে এসে জিবরাইল বসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি, নাম কি তোমার? জিবরাইল বলে, নবী গো, আমি তো জিবরাইল ফেরেশতা। আল্লাহ নবী আবার বললেন জিবরাইলকে, তুমি কে? আমি জিবরাইল। নবীজি আবার জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, তুমি কে? আমি জিবরাইল। আমার নবী ডাক দিয়ে বললেন, এই জিবরাইল, তোমার এই চেহারা, তোমার এত সুন্দর দেহটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, কারণটা কি? জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি, জাহান্নাম থেকে 500 বছর রাস্তার দূর দিয়ে আমি আসতেছিলাম। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে একটু তাপমাত্রা জাহান্নামের কাছ দিয়ে আমি আসতেছিলাম। জাহান্নামের আগুনের তাপমাত্রা হালকা ভাবে আমার দেহের মধ্যে লাগার সাথে সাথে আমার এই সুন্দর দেহটা কালো হয়ে গেছে। চিন্তা করছেন? ওই জাহান্নামের আগুনের ভয় ওই কাঠুরির বউয়ের অন্তরের মধ্যে আছে। এইরকম যাদের অন্তরে, যে সমস্ত মহিলাদের অন্তরে ওই জাহান্নামের আগুনের ভয়, আল্লাহর ভয় থাকবে, সেই ভয়ের অন্তর যার হবে, সেই মহিলা জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে। না হয় মহিলারা, অধিকাংশ মহিলারা এই সমস্ত কার্যক্রমের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিসাউ হাবাইলুশ শাইতান। রাসূল বলেন, মহিলারা শয়তানের রশি। মহিলারা শয়তানের রশি। দড়ি চিনেন? দড়ি না রশি বলেন? মহিলাদেরকে আল্লাহ রাসূল বলছে শয়তানের রশি দিয়ে যেমন বান দিলে আর কোনো জিনিস ছুটতারে না, মহিলার হলো শয়তানের রশি। কারণ এরা যখন কোনো যুবকের প্রতি আর নজরে, বাঁকা নজরে, মন গড়া নজরে, উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া যুবকের প্রতি লক্ষ্য করে, তখন যুবক ওই মেয়ের ফান্দে পড়লে আর ছুটতে পারে না। মহিলা এই রশি ডলে এমন যে মহিলা একজন যুবকের জীবন নষ্ট করার জন্য যথেষ্ট হইয়া যায়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন না। আমার এই জন্য আমি বলবো, আলেম উলামা, নবীদের উত্তরসূরি,
জোরে কোন ঠিক কিনা? আলেম ওলামারা পর্দার কথা বলে, আলেম ওলামারা স্বামীর সাথে বিয়াদবি যেন না করে এই কথা বলে, জোরে কোন ঠিক কিনা? আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকাতুহুম, আহমদ শফি শাহ দামাত বরকাতুহুম হযরত গোটা বাংলাদেশের সকল ওলামায়ে কেরামের মুরব্বী, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন না? আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকাতুহুম তিনি বলেছেন, স্কুলে পড়াও, কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও, কিন্তু অর্ধ উলঙ্গ করে না। তাদেরকে বাংলা যতটুকু দরকার এতটুকু পড়াইয়া বাকি যদি পড়ান লাগে তাইলে তাদের পর্দার ব্যবস্থা করো, জোরে কোন ঠিক কিনা? আর মেয়েদেরকে বেশি পড়াইতে যাইবা, এদেরকে কুত্তা আছে, এদেরকে বিড়াল আছে, হামলা করবে তাদের উপরে, জোরে কোন ঠিক কিনা? আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আপনাদের এলাকায় মুরগি আছে, মুরগি বাচ্চা উঠায়, বাচ্চা উঠানোর পরে বাচ্চা সহ মুরগি রে ঢাইকা রাখে, এটার নাম কি? খাসা, জাকা, খাসা। খাসাটা ডাইকা রাখে না? খাসাটা ডাইকা রাখার পরে বেড়াড়া আছে না, বেড়াড়া, এটার কি কন? রাতা। মুরগটার কি? মুরগ যেটা পুরুষটা, ইডা আয়া দেখবেন খাসার কিনারে গড় 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 এরকম করে না, করে না? ইডা কয় এই মুরগি 20-22টা ডিম পারছ 20-22 দিনে, আর ডিম পারার পরে আবারও তোরে খাসার ভিতরে কুড়া খের কুটা দিয়া তোরে উগাইরের নিচে রাখছে। 20-25 দিন পরে বাচ্চা উঠেছে, 20-22 দিন 25 দিন পরে বাচ্চা উঠানোর পরে আবারও তোরে খাসা দিয়া ডাক্কে রেখে দিছে বাচ্চা সহ। মালিকে তোরে বালা পায় না, গড় 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 করে। এটা কয় যে মালিকে তোরে বালা, মালিকে ভালো পায় না। এরপরে ওই পুরুষটা, ওই মুরুগটা দেখে মুরগিরে বুঝায় আমারে মালিকে জনমের ভালোবাসে, আমি শান শৌকতে খোলা আকাশের নিচে জমিনের মধ্যে ঘুরে ঘুরে খাই, আমার কোনো অসুবিধা নাই। আমারে মালিকে বেশি ভালোবাসে বলে আমারে ওপেন ছেড়ে দিছে, আমি মন গড়াভাবে ঘুরি আর খাই। মুরগি রে তোরে তো ভালো পায় না, যার কারণে তোরা আটকায় রাখছে। মুরগি কিসিমিসি কইয়া মুরগি কয় দেখ এত বড় কথা বলিস না, আমাকে মালিকে আমারে ভালোবাসে, তার প্রমাণ আমাকে খাসার ভিতরে বাচ্চা সহ আমাকে খাবার কাছে পৌঁছাইয়া দেয়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে পুরুষরে স্বাধীনতা দিছি জমিনে আর মাঠে ময়দানে কাজকর্ম করে, ঘরে খাবার তোমাকে পৌঁছায় দিবে, তুমি ঘরে বয়ে খাইবা, জোরে কোন ঠিক কিনা? মুরগি আবার মুরুগ রে, এই মুরুগ শুন, আমার মালিকে যে আরো ভালোবাসে আর একটা প্রমাণ হইল, আমি যদি এই ছোট কিচিবিচি বাচ্চা পিচ্ছি বাচ্চাদের সহ আমি যদি বের হইয়া যাই, জঙ্গলের ভিতরে যাই, আমারে শ্রীগালে খাবলা মারবে, আমাকে বিড়ালে ধরতে যাবে, আমাকে কুকুরে ধরতে যাবে, আমাকে বিভিন্ন টুলা বিভিন্ন বিড়াল এরা হামলা করতে চাইব, আমি মহিলা, আমার শরীরে তোর মতো এমন শক্তি নাই, আমি যে সুইটটাই তার মুখ, এই জন্য আমার মালিকে চিন্তা করলো এত মহিলা এর বের করে লাভ নাই, বাড়ির ভিতরে থাকলে ভালা, তাইলে আমার মালিকে ভালোবাসে। রাতা কথার যুক্তি ঠিক আছে, কিন্তু আমি শেষ কথা এক কথাই কই, মালিকে তোরে ভালোবাসে না। এবার মুরগি ডাক দিয়া কথাইলে আর একটা যুক্তি তোমার দেই, বলে কি, এই মুহূর্তে যদি আমার মালিকের মেয়ের জামাই অথবা নিকটতম কোনো বন্ধু আসে, তখন তোমাকে বিশ্রায়া বের করবে, ধরে কোন ঠিক কিনা? এই মুরুগ তখন তোমারে তালাশ করবে, তুমি কই আছো, যদি আপোষে ধরতে পারে ধরবে, না হয় তোমাকে লাঠি সুটা দিয়ে ফিরাইয়া ঠ্যাং ভাঙ্গে হইলো ধরবে, দইরা জবাই করে বুনা ফাঁকাইয়া বন্ধুরে খাওয়াই দিব, আমারে জবাই করবে না, জোরে কোন ঠিক কিনা? কারণ আমারে মালিকে ভালোবাসে, মালিকে ভালোই জানে
যে আমার সাথে যে 20-22টা বাচ্চা আছে, এই 20-22টা বাচ্চা আমারে জবাই করলে বাচ্চাগুলি বাতিল হইয়া যাবে, নষ্ট হইয়া যাবে। আর আমি বাচ্চা থাকলে এই 20-22টা বাচ্চাও বাঁচবে। এই 20-22টা বাচ্চার মধ্যে তোমার মতো মুরুখ বহুত হবে। এই কারণে তোমারে জবাই কইরা মেহমান বিদায় করবে, কিন্তু আমারে খাঁচার ভিতরে খাবার পৌঁছাইয়া দিবে। আমারে মালিকে বেশি ভালোবাসে। মোরগ তখন চলে যা, বুঝছি তোর মতো বুদ্ধি আমার নাই, যাও। ঠিক তেমনি ভাবে এইটা চা বাগান সিলেট, এই সিলেটে গোটা বাংলাদেশের মহিলারা যদি ওই চিন্তা চেতনা অন্তরের মধ্যে ঢুকাইতে পারে, মাথায় যদি সেই কথা ঢুকাতে পারে, কারণ মুরুগ মার্কা কিছু মানুষ আছে, কুত্তা মার্কা কিছু মানুষ আছে, শ্রীগাল মার্কা কিছু মানুষ আছে, মহিলাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে, কথা বলে, বলবে জীবনে তো দেখছো না জিন্দা বাজারটা যে কেমন, জীবনে তো দেখছো না আম্বরখানা কেমন, ঘুরে একবার দেখার দরকার আছে না? আরে হুজুররা এরকম বললেই থাকে। এরকম মুরুগের মতো, শ্রীগালের মতো কিছু লোক আছে, এদেরকে খাপ্পর মেরে নেওয়ার জন্যে। ওই সময় যদি মুরগির মতো ওই মহিলারা জবাব দেয় যে আমার স্বামী আমার ঘরে খাবার পৌঁছায় দেয়, আমার মালিক আমার ইজ্জত বাড়ায় দিছে, তোমার মতো লম্পটের প্রয়োজন আমার না। এই কথা যদি মহিলারা বইলা ফেলে, তাইলে লম্পট নামে যত বাটপার আছে সব পলায়ন করবে। আরো জোরে মহিলারা এদের জবাব, এদেরকে এইভাবে জবাব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে এক যুবতী মরুভূমি দিয়ে সন্ধ্যার সময় রওনা হইছে, কিন্তু পর্দা করে রওনা হইছে। এক লুচ্চা, এক খারাপ এই মেয়েকে ডাক দা খাড়া করছে, খাড়া করে বলল দাঁড়াও। মেয়েটা ডাক দিয়ে বলল, তুমি বেগানা পুরুষ, আমাকে তুমি কেন দাঁড় করাইলা? এবার ওই যুবক ডাক দিয়ে বলে, এই যুবতী, আমার জীবনে তোমার মতো অনেক যুবতীর চরিত্র নষ্ট করে কলঙ্কের দাগ লাগাই দিয়েছি, সুতরাং তুমি বুরকা লাগাই পর্দা করে মরুভূমি দিয়ে আমার সামনে দিয়ে চলে যাবে, হতে পারে না। সুতরাং রেডি হয়ে যাও, আমি আমার মনের বিলাস মিটাবো। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন। আমার ভাইয়েরা, এবার যুবতী ডাক দিয়ে বলল, এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ জোরে কন। বাইরে আমার, বন্ধুরা আমার, এই যুবতী যখন এই কথা বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যেই মাত্র বলছে, এরপরে যুবক থামে না, যুবক মানে না, যুবক সামনের দিকে যখন বাড়তে আরম্ভ করেছে, এমনি যুবতী ডাক দিয়ে বলে, যুবক রে, জাহান্নামে কেমন করে থাকবি? যে জাহান্নামে আগুন আল্লাহ রাব্বুল আলামিন এত গরম করেছে, সাদা থেকে লাল, লালের পরে হয়েছে কালো। সেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমি পারবো না। আমার সাথে মনের বিলাস মিটাইতে তুমি যতই চাও আমি তোমাকে দেব না। যুবক মানে না। সামনে আসার পরে এবার যুবতী ডাক দিয়ে বলল, যুবক, তোমার কথাটা আমি মানব, তুমি আমার সাথে মনের বিলাস মিটাইবা, মানতে পারি, আমার একটা কথা তোমাকে মানতে হবে। কি কথা তোমার? কি কথা বলো? যুবতী ডাক দিয়ে বলে, শোনো, মসজিদে নববীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে, নামাজ হচ্ছে, এশারের আজান হইছে, যাও তুমি নামাজটা পড়ে, উজু করে নামাজটা পড়ে তুমি আসো, তোমার মনের বিলাস মিটাইতে আমি তোমার আবদার পুরা করব, তুমি
তুমি যাও। যুবক বলে, যদি তুমি চলে যাও। যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, শোনো, আমি একজন মুসলমান, আমি আল্লাহর নবীর উম্মত, আমি আল্লাহর বান্দি, আমি সর্বনা দাঁড়াইছি, অপেক্ষা করব তুমি নামাজটা পড়ে আসো। সুবহানাল্লাহ। যুবক উযু বানাইয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জামাতে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার করে নিয়ত বানছে। সূরা কেরাত শেষ হইয়া যখন রুকুতে গেছে, কানের গোড়াতে কে যেন ডাক দিয়া কয়, এ যুবক, কার পিছনে ঘুরতেছ? যেই মেয়েটার কানের ভিতরে ময়লা আছে, যেই মহিলার নাকের ভিতরে ময়লা আছে, যেই মহিলার মাথার চুলের গোড়ার মধ্যেও ময়লা আছে, পেটের ভিতরে ময়লা আছে, মুখের মধ্যে ময়লা আছে, দাঁতের মধ্যে ময়লা আছে, এমন ময়লা যুক্ত যুবতীর সাথে কেমন করে তুই গেলে মনের বিলাস মিটাইতে? এই যুবক, তোর জন্য জান্নাতের ভিতরে একজন আর দুইজন নয়, কমপক্ষে 25,000 যুবতী মেয়ে তোর জন্যে অপেক্ষা করতেছে। যুবক ভাইয়েরা আমার, আর চোখ নষ্ট করো না। রাতের বেলা সুযোগ পাইয়া আর জিনার কাজে লিপ্ত হইও না। আল্লাহু আকবার। যুবতী আর যুবক তোমরা দুইজন এক রুমে গুনার কাজ চালাইবা নিয়ত করছো। তোমরা মনে করেছো তোমরা দুইজন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে তোমরা দুইজন মনে করবা তিনজন, তোমরা দুইজন, আমি আল্লাহ আরেকজন। সুবহানাল্লাহ জোরে। যেখানে তোমরা চারজন মনে করো না চারজন, যেখানে চারজন মনে করবা পাঁচজন, তোমরা চারজন, আমি আল্লাহ আরেকজন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, ওই যুবক সেজদার মধ্যে গেলে পরে আওয়াজ আসতেছে, যুবক রে, কেমন করে যুবতীর প্রতি লক্ষ্য করেছো? তোমার কি জানা নাই এমন সুন্দরী নারী যুবকরে দেওয়া হবে যে যুবক, যেই সুন্দরী নারীটা দুনিয়ার জমিনে যদি একটু থুতু ফালাইতো, তামাম পৃথিবীটা পানি মেশকো আম্বরে গ্রান হয়ে যাইত। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুবকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, যুবক রে, কান্দো কেন? কি হয়েছে তোমার? যুবক কাঁদতে কাঁদতে জার যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, জীবনে অনেক জিনা করেছি, অনেক গুনাহ করেছি। একজন যুবতীকে মরুভূমির মধ্যে দাঁড় করায় রেখে আসছি। আপনার পিছনে জামাতের সাথে নামাজ পড়ার পরে ওই যুবতীর সাথে মনের বিলাস মিটাবো চিন্তা করেছিলাম, কিন্তু নামাজের ভিতরে আমার কানের গোড়ায় কে যেন ডাক দেয়া বলে, যুবক আর যাস না, আর এই গুনার কাজ করিস না। সেজদায় পড়ে আমি যখন এই কথা শুনতে পেরেছি, আমার ভয় লাগে, আমি জাহান্নামে কেমন করে যাব, জাহান্নাম থেকে কেমন করে মুক্তি পাবো। আমিরুল মুমিনিন আমাকে বলেন, আল্লাহর বান্দা যুবক এবার আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমারে সিদ্ধান্ত দেন, আমারে পরামর্শ দেন গো, জীবনে আর জিনা করব না, আর গুনাহ করব না, এই চিন্তা করে আমি নিয়ত করছি, আমার জন্য ব্যবস্থা করেন। আল্লাহর বান্দা এই কথা বলার পরে আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন বলল, কালিমাটা বড়, মুসলমান হয়ে যাও। হুজুর আমি মুসলমান। তুমি মুসলমান আগেই বলে, হ্যাঁ। গুনাহ কেমনে মাফ হবে? আল্লাহর বান্দা এই কথা বলার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখন ডাক দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দা, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলে দিয়েছে গুনাহগার গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তারে মাফ করে দিবে। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, গুনাহগার গুনাহ থেকে যদি তওবা করে, যার গুনাহ নাই, গুনাহগার তওবা করলে তারও কোনো গুনাহ নাই, তারও গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। যুবক তওবা করে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তওবা করে সেখান থেকে বিদায় হইয়া দৌড়াইতে শুরু করছে। ওই যে যুবতীরে দাঁড় করে দিয়ে গেছিল, যুবতীর কাছে আসছে। আমার ভাইয়া যুবতীর কিনারে দাঁড়িয়ে যুবক ডাক দিয়ে বলে, যুবতী মাফ কইরা দাও, আর আমি জিনা করব না। যুবতীরে ডাক দিয়ে বলে, যুবতী গো, তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি পাহারাদার হয়ে গেলাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্যে যুবকরাও গুনাহ থেকে বাঁচো। আর যুবতী মা বোনদেরকে বলছি, আপনারা পর্দার মধ্যে যান, পর্দার সীমা লঙ্ঘন করবেন। আপনার কণ্ঠ পর্দা করতে হবে, আপনার চেহারা, আপনার বডি সাবধানে রাখতে হবে, না হয় শ্রীগাল মার্কা কিছু মানুষ আছে তোমার উপর হামলা করবে। জোরে কোন ঠিক কিনা? মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা অবস্থান করো ঘরের ভিতরে, অর্থাৎ ঘরে থাকবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের মহিলাদের মতো তোমরা বের হইয়া যাইও না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীদেরকে বললেন, তোমরা কেমন আছো? নবীর বিবিরা চিন্তা করেন, নবীজির বিবিরা বললেন, হুজুর আমরা তো ভালো আছি, কিন্তু মক্কায় থাকতে তো আমরা বড় অভাবে ছিলাম, এখন বর্তমানে তো আমাদের মোটামুটি
অভাব অনটন কমই, তবে রোম দেশের এবং বিভিন্ন দেশের সুন্দরী মেয়েরা সুন্দর সুন্দর অলংকার পইরা তারা কত সাজগুজ করে, আমাদেরও তো কিছু মনে চায়। আল্লাহ নবী এই কথা বলার পরে, নবীর বিবিরা এই বক্তব্য দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার নবীর বিবিদেরকে বলো নবী বইলা দিতে, সাবধান হয়ে যাইতে। রোম দেশের পারস্য দেশের ওই বেশ্যা নারীদের তুলনার সাথে মুসলমানের নারী হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো নবীর বিবিগণেরা একসাথে বসে কথা বলতেছে। নবী বিবিদের সাথে কথা বলতেছে। এমন সময় নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, উনি অন্ধ ছিলেন। অন্ধ সাহাবী রাসূলের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। ডাক দিয়ে বল, হুজুর, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছি, অন্ধ সাহাবী, আপনার সাথে কথা বলতে আসছি। নবী বিবিদের কিনা কথা বলতেছে। এমন সময় নবীজি বিবিদেরকে বললেন, তোমরা এখান থেকে সরে অন্য ঘরে চলে যাও। নবীর বিবিরা বললেন, হুজুর, আমরা এখান থেকে সরে অন্য ঘরে যাব কেন? রাসূল বললেন, আমার একজন সাহাবী আসছে আমার সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। নবীর বিবিরা বললেন, হুজুর, আপনার যেই সাহাবী আসছে সে তো অন্ধ। আল্লাহ নবী বললেন, এই বিবিরা, আমার সাহাবী অন্ধ হতে পারে, তোমরা তো অন্ধ না। বিবি গো, তোমরা তো তারে দেখবা। বলে, হ্যাঁ, তোমরা যে দেখবা এই জন্য তোমাদের গুনাহ হয়ে যাবে। সাবধান, সরে যাও। নবীর বিবিরা যদি বেগানা পুরুষের দিকে তাকাইবার জন্য নিষেধ হয়ে যা, তাহলে আমার আপনার বিবি কেমন করে? আরে কি করে রে? পার্কে আর বিভিন্ন মার্কেটে ঘুরে, একটু চিন্তা নাই, একটু ভয় নাই। আরে আমার ভাইয়ের, নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এমন একজন মহিলা, কবরের আযাবের ভয়ে, আরে মরণের আগে নবীজিকে বলে, নবী গো, আমি মরে যাওয়ার পরে আমার কবরের ভিতরে আমাকে নামাইবার আগে আপনি নিজে আগে নামবেন, এরপর আমার নামাইয়েন। রাসূল জিজ্ঞাসা করে, খাদিজা, তুমি মহিলা মানুষ, কবরের ভয় এত কেন তোমার? তোমার জান্নাতের সার্টিফিকেট তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। খাদিজা ডাক দিল, নবীজি, কবরের ভিতরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে উপরে মাটি, আমারে শোয়া দিয়ে আসলে নবী গো, আপনি বলেছেন কোন রকমের গুনাহ থাকলে যাহা এই কবরের এক পাশের মাটি আরেক পাশে চাপ মারবে, বুকের একটা হাড্ডি আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। নবী গো, আমি এই চাপ সইতে পারবো না। আল্লাহ নবী এবার ডাক দিল, খাদিজা, যাও, তোমাকে কবরে নামাইবার আগে আমি নামবো, এরপরে তোমারে কবরে নামাবো।
আল্লাহ নবী এই কথা বলার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে আরম্ভ করলেন। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা কেন কান্দো তুমি? খাদিজা বলেন, ও আল্লাহর নবী কান্দি, কেমন করে গো কবরে থাকবো আমি, এই জন্য আমি কান্দি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজা কান্দো না। খাদিজা বলে, আমার তো ভয় লাগে, কেমন করে থাকবো কবরে। নবীজি ডাক দিয়ে বললেন, এই খাদিজা কোন বক্তব্য থাকলে তুমি আমার কাছে বলো। এমনি তখন খাদিজা বললেন, নবীজি বক্তব্যটা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী, কথাটা হইল আমার জানাজা পড়াইয়া আমারে কবরে নামাইয়া সবাই চলে আসবে, কিন্তু আপনি কিন্তু চলে আসবেন না। কেন চলে আসবো না? এই দিল নবী কবরের ভিতরে মুনকার নাকির নামক ফেরেশতা আমাকে যখন সওয়াল করবে, এই প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি গো, আমি কবরে যদি আটকায় যাই। খাদিজা কাঁদতে শুরু করছে। আল্লাহ নবী ডাক দেন, খাদিজা তোমার এই বক্তব্যটা আমি গ্রহণ করলাম, যতক্ষণ জবাব দিতে না পারবে ততক্ষণ আমি ওই তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো। এমনি খাদিজা কান্না বন্ধ করলেন। কিছুক্ষণ পরে আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। নবীজি বলেন, ওগো খাদিজা তুমি আবার কেন কান্দো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এমনি খাদিজা ডাক দা বলে, নবী গো আমি পৃথিবী ছেড়ে চলে গেলে, আমি দুনিয়াতে যতদিন ছিলাম আপনার পাহারাদারি করেছি, আপনার সাথে ছিলাম। আমি কবর দেশে চলে গেলে গো আপনাকে কে পাহারা দিয়া রাখবে? এই জন্য আমি কান্দি। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মেয়ে, এমনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, মা গো মানুষ তো মরণশীল, মরতে হবে। মাগো তুমি মরে গেলে কবরে শুয়ে যাবে, কিন্তু আমার আব্বার পাহারাদারি তুমি করেছ, তোমার পর থেকে আমি ফাতেমা আমার আব্বার পাহারাদারি করব। বাইরে আমার বন্ধুরা আমার, হযরত খাদিজা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবরে কেমনে থাকবো এত চিন্তা, জাহান্নামের চিন্তা, কেমনে জাহান্নাম থেকে বাঁচবে, কবর আযাব থেকে কেমন করে বাঁচবে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে ওসিয়ত করে গেছে, যতক্ষণ প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ যেন নবী দাঁড়ায় থাকে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইন্তিকালের পরে কাফন দাফন কমপ্লিট করে কবরের পাশে দাঁড়াইয়া আমার আপনার নবী কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা ডাইকা বলে, আল্লাহ আমার খাদিজা আল্লাহ জবাব দিতে পারছি কি পারছে না। চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কানতে কানতে জার জার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, এ জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীকে বলো খাদিজা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে সন্তুষ্ট করে আসছে, নবীকে সন্তুষ্ট করে আসছে, কবরের ভিতরে জবাব দিতে পারলো কি পারলো না। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কবরে পারে কান্দে। আমার নবীরে বলো খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ দিয়া দিছি। আমি খাদিজা
প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা দিয়ে দিছি, সুবহানাল্লাহ বলেন না। তাইলে চিন্তা করেন, খাদিজার অন্তরে জাহান্নামের ভয়, খাদিজার অন্তরে কবরের আযাবের ভয়, যদিও আল্লাহর তৈরি জান্নাতের সার্টিফিকেট আগেই পাইছে, এরপরও ভয় লাগে। আর আমাদের এই সিলেট সহ গোটা বাংলাদেশের মহিলাদের মধ্যে অধিকাংশ মহিলারা যারা আছে দায়ুস হয়ে গেছে। দায়ুস মহিলারা কখনো জাহান্নাম ছাড়া জান্নাতের গন্ধ পাবে না। জোরে কোন ঠিক কিনা? দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে দায়ুস মহিলারা প্রবেশ করতে পারবে না। এই জন্য অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। 1 নম্বর হইল স্বামীর সাথে বেয়াদবি করার কারণে, 2 নম্বর হইল সীমা লঙ্ঘন করছে, পর্দা লঙ্ঘন কইরা মন গড়াভাবে যারা চলছে। যেই মহিলা কণ্ঠ দিয়া অন্য যুবককে পাগল করছে, যেই মহিলা অভিনয় করে অন্য যুবকের জীবন নষ্ট করছে, এই সমস্ত মহিলারা, মেয়েরা জাহান্নামের আগুনে চিরকালের জন্য জ্বলতে থাকবে, জ্বলবে। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মা বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, ও মা বোনেরা, এখনো সময় আছে। অতীতে যত গুনাহ হয়েছে আর গুনার প্রয়োজন নয়, আর গুনাহ কইরো না, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। কেউ দেখছে না, আল্লাহ দেখছে কিনা? আরো জোরে কোন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মা বোনেরা গো, এখনো সময় আছে, আল্লাহর কাছে মাপ চাও। বেপরদা হইছ, বিভিন্ন ধরনের গুনাহ করে ফেলাইছ, জিনা হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিব, আল্লাহ ঘোষণা দিছে। আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুতরাং বাংলার জমিনে, গোটা বিশ্বের মধ্যে ইহুদিরা পাগল হয়ে নামছে কিভাবে মুসলমানদের নারীদেরকে বেপরদায় করে দেওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? ইহুদিদের চক্রান্ত। কারণ ইহুদিরা কি মুসলমানের বন্ধু না শত্রু? কোরআন শরীফে আল্লাহ বলে দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন, এই ঈমানদাররা, ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ও না। এরা তোমাদের কোনোদিন বন্ধু হবে না, এরা তোমাদেরকে কোনোদিন উপকার করবে না। দুনিয়ার লোভ দেখায় দুনিয়ার উপকার করবে, এই লোভে তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে ভালো করে চিন্তা করেন। এই জন্য আমরা যারা বিয়া শাদী করছি, আমার আপনার দায়িত্ব আমার বিবিকে পর্দার ভিতরে রাখা। জোরে কোন ঠিক কিনা? না হয় কিয়ামতের ময়দানে বিবি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বিবি বলবে, আল্লাহ তুমি যে আমার জাহান্নামে দিতেছ, আমার স্বামী আমাকে পর্দার ভিতরে রাখে নাই, আমি থাকি নাই, এই কারণে আমার স্বামী কোনোদিন বাধাও দেয় নাই। এই জন্য স্বামী হইয়া কিয়ামতের ময়দানে বিবির কাছে আটকায় যাবেন। এই জন্য বিবিকে পর্দার ভিতর রাখার দায়িত্ব আপনার। আল্লাহ কোরআনে বলছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, আবার তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে হবে, তোমার পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। এই জন্য নিজে নামাজ পড়বেন, বিবিকে নামাজের কথা বলবেন, বিবিকে নামাজের আদেশ করবেন, নিজের সন্তানাদিদেরকে নামাজের আদেশ করবেন, হালাল উপার্জনের চেষ্টা করবেন, হারাম থেকে দূরে থাকবেন। লাভ হবে না লস হইব? আরো জোরে কর না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজির কাছে
সাহাবায়ে কেরাম নালিশ করছে, বিচার জানাইছে। কি বিচার? নবীজি আপনার একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে আসে, কিন্তু ফজর আর মাগরিব এই 2 ওয়াক্ত নামাজ পড়িয়া উনি দেরি করে না, খুব তাড়াতাড়ি বাড়িতে জায়গা। কেন যে জায়গা, তার কি প্রয়োজনে তো জানার দরকার আছে। রসুল বললেন চলো আমরা যাই। নবীজি গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন। ওই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী বাড়ির কিনারে দাঁড়ায় ডাক দিছে, আব্দুল্লাহ আনসারী জবাব দেয় না। সাহাবায়ে কেরাম নবীজি চলে আসতেছে, এমন সময় আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতর থেকে বের হয়ে আসছে। আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো বাড়ির ভিতরেই ছিলাম। নবীজি ডাক দিয়ে বললেন, ভিতরে থাকা সত্ত্বেও তোমাকে ডাক দেওয়া হয়েছে, তুমি জবাব দিলা না কেন? আচ্ছা যাক, এই প্রশ্নের জবাব দাও পরে। আগে বলো, মাগরিবের নামাজ আর ফজরের নামাজ প্রতিদিন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, কারণ কি বলো? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমার পরনে যে কাপড়টা দেখতেছেন, এই কাপড় ছাড়া আমার ঘরে আর কোনো কাপড় নাই। ফজরের নামাজের জামাতের পরে, এরপরে জামাতের পরে নামাজের টাইম থাকে কম, আমি দৌড়াইয়া বাড়িতে আসি, আইসা এই কাপড় খুইলা আমার বিবিরে দিয়া দেই। বিবিরে বলে, বিবি গো, এই নাও, আমি ফজরের নামাজটা পড়ে আসছি, তুমি নাও এই কাপড়টা পরিধান করো, আল্লাহর হুকুম ফজরের নামাজটুকুন তুমি আদায় করো। সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করে, এই আব্দুল্লাহ, তুমি কাপড় পরিধান করে যখন মসজিদে চলে যাও, তোমার বিবিরে কি করে রাইখা যাও? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি তখন আমার স্ত্রীকে ঘরের ভিতরে গর্ত বানাইছি, গর্তের ভিতরে উলঙ্গ অবস্থা রাইখা দিয়া যাই। আমি নামাজ পড়ে আইসা এই কাপড় খুইলা আমার বিবির দিয়া দেই, বিবি আমার কাপড়টা পইরা নামাজে দাঁড়ায়া যা। হুজুর সাহাবায়ে কেরামকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত এসে ডাক দিয়েছেন, জবাব দিতে পারলাম না, কারণ হইল আমার পরনে কাপড় নাই, উলঙ্গ হইয়া ঘরের ভিতরে ছিলাম। এই সময় আমার বিবি নামাজে ছিল। আমার বিবি নামাজ শেষ করার পরে এরপরে আমি এই কাপড়টা পরিধান করে আপনার কাছে আসছি। আল্লাহ নবী চোখের পানি রাখতে পারলেন না। নবীজি এমনি তখন ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে, এত অভাব তোমার ঘরে, এরপরেও জামাতের সাথে তুমি নামাজটা পড়তে যাও, আমার পিছনে গিয়ে নামাজ পড়ো। নামাজের শেষে জলদি করে বাড়িতে এসে তুমি তোমার বিবিকে কাপড়টা খুইলা দিয়া আল্লাহর হুকুম নামাজ পড়বার জন্য দিয়া দাও। এত অভাব একদিনও তুমি বললেন আমার কাছে। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর তখন ডাক দিয়ে বলে, নবীজি, কোরআনুল কারীমের মধ্যে আপনি বলেছেন, আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করছে, কোরআনুল কারীমের মধ্যে যে আয়াত, এই আয়াত পড়া আপনি আমাদেরকে শোনাইয়াছেন, বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি ফুরাইয়া যাবে, শেষ হইয়া যাবে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকালের জিন্দেগিটা চিরস্থায়ী, শুরু হবে শেষ হবে না। নবীজি এই অভাবকে অভাব মনে করি না, আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম পালন করি, আমার বিবিরও আল্লাহর হুকুম পালন করায়া দেয়, যাতে করে চিরস্থায়ী আল্লাহর তৈরি জান্নাতে থাকতে পারি।
আমার ভাইয়ের নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে আয় আয়, জান্নাতে যে মানুষ থাকবে এমন একটা মানুষ দুনিয়াতে আছে তোমরা কেউ দেখবানি? সুবহানাল্লাহ, জোরে কোন। যে মানুষটা জান্নাতে থাকবে দুনিয়াতে তোমরা কেউ দেখতে চাওনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা জান্নাতে থাকবে এই মানুষটা দুনিয়াতে দেখা যাবে। কে লোকটা? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, দেখো আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও, আমার আব্দুল্লাহ আনসারী জান্নাতে থাকবে। বায়ানা আমার আব্দুল্লাহ আনসারী তার বাড়ির কিনারের দিকে তাকায় দেখে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের মধ্যে রশি দিয়া বাঁধ দেওয়া আছে, হাতে পায়ে হাতের মধ্যে রশি দিয়া বাঁধা রাখছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, এই বাচ্চাগুলির এইভাবে বাঁধা রাখছো কেন? কেন বাঁধ দিয়ে রাখছো? আব্দুল্লাহ আনসারী বলেন, নবীজি, আমার বাড়ি আর একজন ইহুদির বাড়ি পাশাপাশি। ইহুদির বাড়ির ভিতরে দুইটা খেজুর গাছ আছে। এই দুইটা খেজুর গাছ বাঁকা হয়ে আমার বাড়ির উপরে আছে। এই খেজুর গাছ থেকে খেজুর পাইকা পাইকা একটা দুইটা করে জমিনের মধ্যে পড়ে। জমিনে পড়লে আমার এই ছোট ছোট বাচ্চারা বুঝে না, এরা যেন কুড়াইয়া কুড়াইয়া টোকায়া যেন খাইতে না পারে, এই জন্য রশিদা তাদেরকে বাঁধা রাখছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন কানতে শুরু করলেন। বাচ্চাদের দিকে তাকায়া আমার আপনার নবী যখন কান্দে, আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কেন কান্দেন আপনি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করার পরে রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ আছো নি এই দুইটা খেজুর গাছ ক্রয় করে কিনে আমার আব্দুল্লাহরে মালিক বানিয়ে দিতে? একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে, নবীজি, আমি আছি। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি, সুবহানাল্লাহ জোরে কোন। ওসমান গনি বললেন, নবীজি, আমি কিনে নিব, আব্দুল্লাহরে মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। এই আমার ভাইয়েরা, হযরত ওসমান গনির অনেক লম্বা লম্বা ইতিহাস আছে। এত বড় ধনী মানুষ, দান করছে অনেক বেশি। আমাদের দেশে লেখা 10,000 দেয় 3,000, লেখা মসজিদে লেখায় 10,000 বা মাহফিলে লেখা 12,000, পরে দেবালা দে কম। আপনাদের এলাকাতে কই না, অন্য এলাকার মধ্যে আছে এরকম। রসুল কেন পাঠাইছে? যদি আপনি পারেন আমারে কিছু দিতেন, সাহায্য করতেন, এমনি করতে হলে তুমি দাঁড়াও। রসুল পাঠাইছে, দাঁড়াও। তো খার হইছে। দাঁড়ানোর পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর একদল কর্মচারীরা উটের ব্যবসা করে, উট বেচা কিনা কইরা উট কিছু নিয়ে তো ফেরত বাড়িতে আসছে। আসার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ীদেরকে ডেকে এই ব্যবসায়ীরা, তোমরা যে কয়টা উট ফেরত আনছো সব উট এক লাইনে খাড়া করো। সব উট একটার পিছে একটা এভাবে লাইন ধরে খাড়া করছে। খাড়া করার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, রাসূল যেই সাহাবীরে পাঠাইছিল তারে ডাক দিয়া এই উটের লাইনের ভিতরে যেই উটটা তোমার কাছে ভালো লাগবে সেই উটটা লইয়া যাও। বেটা একবার উসমানের দিকে তাকায় আর একবার উটের দিকে তাকায়। তো লোকেরা জিগা, তুমি উসমান গনির দিকে একবার তাকাও আর একবার উটের দিকে তাকাও, ব্যাপারটা কি? কয়, উনার তো দেখলাম অবাক, কিন্তু দান করা দিদি অনেক বড়। এইগুলি দেখতে লাভ নাই, তোমার যেটা ভালো লাগে এটা নিয়ে যাও। এখন আপনারা জিগাই, বেটা কি বড়টা নিব না ছোটটা নিব? বড়টা নিত না, বড়টা। এখন ওই লোকে বিশ্রাইয়া তালাশ করে দেখে প্রথম যে উটটা খাড়া এটাই বড়টা, প্রথমটাই। তো উটের একটা স্বভাব হইল আগেরটা যে দিকে যা পিছনেরটিও
আগেরটা যে দিকে যা পিছের গুলি এটা পিছিয়ে পিছিয়ে যা। এখন দিছে তো একটা, ওই লোকে আগেরটা নিয়ে রওনা হয়েছে, পিছনের গুলিও যাওয়া শুরু করছে। তো ব্যবসায়ীরা ডাক দিয়া গো উসমান গনি সাহেব দিলেন একটা, যাইতেছে গা কয়েকটা। হযরত উসমান বললেন রসুল পাঠাইছে আমার কাছে সাহাবীকে, আমি একটা দিছি, এর পিছনে আর যে কয়টা যাবে সব দান করে দি। এলাকা আমি দেখাশোনা করি, আমি তাকায়া দেখি তুলা উইরা উইরা যা, আমি দুইরা দুইরা তোলাগুলি দইরা জমাই। 1 নম্বর দেশের সম্পদ, এই দেশের সম্পদ হেফাজত করা সবের কাম। আর 2 নম্বর হইল এই তোলাগুলি জমাইয়া নরম নরম বালিশ আর লেপ এগুলি বানাইয়া এলাকার মধ্যে এমন কিছু গরিব মানুষ আছে যারা তুলার বালিশ মাথায় দিতে পারে না অভাবের কারণে। আমি চিন্তা করলাম আমি তুলাগুলি জমাইয়া বালিশ বানাইয়া গরিবের কাছে পৌঁছাইয়া দিলে অসহায় মানুষ আমি মরে গেলে আমার জন্যে প্রাণ ভরে দোয়া করবে। এই জন্য আমি তুলা দুইরা দুইরা ধরি, জোরে কোন সুবহানাল্লাহ। এই উসমান গনি ভাই পিপিলিকা পিঁপড়া চিনির দানা নিয়ে যা, এই পিঁপড়ার মুখ থেকে চিনি রাখা জমান, এই কারণটা কি জমাইয়া কি করে? হযরত উসমান গনি বললেন এই শুনো, আমি তাকায়া দেখি পিপিলিকারা চিনির দানা খাইছে, খাইয়া আর একটা চিনির দানা নিয়ে রওনা হইছে। একটা একটা পিপিলিকা একটা একটা চিনির দানা নিয়ে রওনা হয়ে গেছে। যেই পরিমাণ চিনি আছে পিপিলিকারা যদি একটা একটা করে চিনি নিতে থাকে তাহলে চিনির দানা আর থাকবে না। আমি তাকায় দেখি গর্তের ভিতর থেকে আরো পিপিলিকা বের হয়ে আসতেছে, এরা খায় নাই। যারা খাইছে আবার নিয়ে যাইতেছে, ডাবল হইতেছে। যারা ভিতর থেকে বের হয়ে আসতেছে তারা তো খাইছে ওই না, যারা খাইছে নিতে দেই না, তাদের রাইকা যারা খায় নাই তাদের জন্য খানার ব্যবস্থা করি। এই উসমান গনি ভাই পিপিলিকার এই বন্টনের কারণটা কি? হযরতে উসমান গনি বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার জীবনের কিছুই যদি কবুল না হয় আমি আল্লাহকে বলবো আল্লাহ পিপিলিকার খানার মধ্যে সঠিক বন্টনটা আমি কইরা দিছিলাম, আল্লাহ ন্যায় বিচার করছিলাম, এর বিনিময়ে তুমি আল্লাহ আমারে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ, জোরে কোন না। আর আমাদের বাংলাদেশে জন্ম নিয়ে দেখলাম দলের হইলে 9 ফুটলা, ফুটলা বুঝেননি? দলের হইলে 9 ব্যাগ, দলের না হইলে নাই ব্যাগ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। হযরত উসমান গনি বলেন এই চলো আমি এই পিপিলিকা যারা খায় না এদেরকে খানার ব্যবস্থা করি। নবীজির কাছে যে সাহাবী কালিমা পরে মুসলমান ইহুদি ধর্ম ছাইরা দিয়া হইছে, লোকটা ডাক দিয়া করে উসমান গনি ভাই আপনাকে একটা কথা বইলা যায়, আমি ইহুদি ছিলাম, আপনার নাম তখনও শুনেছি, আপনি একজন দানবীর, আপনি একজন ধনে ধনী, আপনি রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী, দোয়া করবেন আমিও যেন আপনার মতো এরকম সুন্দর চরিত্রবান হতে পারি। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক লম্বা আলোচনা আপনারা আজকে শুনছেন। আল্লাহ পাক আমাকে আমাদের সকলকে কবুল করুক, আমিন।